ইন্দ্রাণী গাঙ্গুলির প্ল্যান আড়ি পেতে জানতে পেরে যাও মাত্রই এবার বিয়ের আসর থেকে কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুম করে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমকে বলি দেওয়ার জন্য মন্দিরে নিয়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হঠাৎ করে বিয়ের আসরে এসে পৌঁছায় এবং সেখানে আগে থেকে অন্য এক ঘরে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে কুসুমকে কোণে বেশে সাজাতে থাকে, অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবী আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কেন আমাকে এরকম করে কোণে বেশে সাজাচ্ছেন নিজ হাতে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বারে আমি কেন সাজাবো না বলো তো, তুমিই তো বলো যে তোমার মার স্থান নাকি তুমি আমাকে দিয়েছো এবং আমি তোমার ঈশ্বর, তাহলে আমি যদি নিজ হাতে তোমাকে কোণে বেশে সাজাই তাহলে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই, এবং কার জন্য তোমাকে এরকম করে আমি তৈরি করছি সেই কৈফিয়ত বা আমি তোমাকে কেন দেবো বলো তো। আজ তোমার জীবনে সবথেকে বড় একটা বিশেষ দিন, তাই সেই বিশেষ দিনে বিশেষ মানুষই তোমাকে তৈরি করলো। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কোনো মতে আমার এবং মেঘার সঙ্গে এই ইন্দ্রাণী গাঙ্গুলি গেম খেলছে না তো, নয়তো বা আজকে আয়ুষের বিয়ের পাশাপাশি এই কুসুমকে কেন ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে তৈরি করছে, তার মানে কেউ বিয়ের আসরে কোণে বদলে দেওয়ার মতন কোনো ঘটনা ঘটাতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি। তার জন্য কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছে যে যে আমার বড় ছেলে বউ হবে তার হাতে আমি গোটা গাঙ্গুলি বাড়ির দায়িত্ব কর্তব্য তুলে দেবো? না না না, এটা কোনো মতে হতে দেবে নট অ্যাট এনি কস্ট। ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি আমাদের সঙ্গে ছলচাতুরি করে এত সহজে পার পাবে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা নাকানি চোবানি খাওয়ার জন্য বিয়ের আসরে মেঘা যখন কিনা ছাদনাতলায় পানপাতার আড়ালে পৌঁছে যায়, সেখানে ঠিক সেই মুহূর্তে সেখানে হঠাৎ করেই লোক লাগিয়ে দেবলীনা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম ওদের দুজনকেই সেখান থেকে উধাও করে ফেলে এবং বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা যখন কিনা কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলি খোঁজ করতে থাকে, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমকে অচেতন অবস্থায় মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, আমাদের এখানে কেন নিয়ে এসেছো, কে নিয়ে এসেছে, কার এত বড় স্পর্ধা। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে তোমাদের দোহাই লাগে, আমি তোমাদের পায়ে পড়ি, তোমরা কোনো মতে আমার দেবীমার কোনো ক্ষতি করো না, তোমাদের কী এমন শত্রুতা আমাদের সঙ্গে বলো তো, তোমাদের যা খারাপই করো তুমি আমার করো, আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার দেবীমাকে ছেড়ে দাও। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমরা আমাকে এখানে কেন এনেছো, আমাদেরকে বলি দেওয়ার জন্য তো কোনো মতেই পারবে না, কারণ আমার ছেলেরা আছে, আমাদেরকে অবশ্যই এই বিপদের হাত থেকে বাঁচাবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন কিনা দেবলীনা সেখানে এসে পৌঁছায় এবং দাঁড়িয়ে বলতে থাকে যে কি ইন্দ্রাণী গাঙ্গুলি বড্ড বেশি চালাক সাজার চেষ্টা করছিলে, তাই না? তুমি কি মনে করেছিলে যে আমার বোনের জায়গায় মেঘার জায়গায় তুমি কুসুমকে কোণে বেশি আয়ুষের পাশে বসিয়ে দিয়ে ওদের চার হাত এক করে দিবে, দুজন ভালোবাসার মানুষকে এক করে দিবে এবং সেই সমস্ত কিছু আমরা দু বোন মিলে দেখবো এবং আমরা পরাজিত হবে? এতটাই সহজ নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি বলো তো? তোমাদেরকে নাকানি চোবানি খাওয়ানোর জন্যই তো আমরা এই পৃথিবীতে জন্মেছি, তাহলে তোমাদের কাছ থেকে সমস্ত কিছু হাসিল না করে নিয়ে এত সহজে তোমাদেরকে কী করে মুক্তি দিয়ে দিই বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বেশ করেছি, কিন্তু আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যে বদ উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছো না, সেই উদ্দেশ্য কোনোদিনও স্বয়ং ঈশ্বরও তোমাদের সফল হতে দেবে না, তোমরা মিলিয়ে নিও। অন্যদিকে বিয়ের আসরে তন্ন তন্ন করে দীপালি, মীনাক্ষী, অনুশ্রী সমস্ত লোকেরা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমকে খোঁজা শর্ত না মেলায় এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।